লাগিয়ে দিন স্যার। বন্ধুরা, মোটু পাতলুরা গাছ লাগাও পৃথিবী বাঁচাও অভিযান শুরু করেছে। সবাই নিজের নামের এক একটা গাছ নিজের ঘরের সামনে লাগাবে, আর পুরপুরি নগরে সব জায়গা সতেজতায় ভরে যাবে। মোটু পাতলু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উই আর প্রাউড অফ ইউ। মাগো, ছাড়ো, হেল্প, পুলিশ, বাঁচাও, মাগো। চিংগাম স্যার, চিংগাম স্যার, উঠুন, চিংগাম স্যার উঠুন। ও বন্ধুরা, আমি একটা ট্রি গ্রোয়িং গ্যাজেট তৈরি করেছি যেটা সব গাছকে খুব শীঘ্রই বড় করে দেবে আর খুব ভালো এবং সতেজ রাখবে। এই দেখুন, এটা হলো আমার গ্যাজেট। ও মোটু, এটা কি করে দিলে? আরে থামো থামো বন্ধু, এখনো কিছু কাজ করা বাকি আছে আমার বন্ধু। ওই দেখুন, আপনার গ্যাজেট ঠিকঠাক ভাবেই কাজ করছে। বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে নিচে নামাও। ওই না, বাবা গো, নিচে নামাও। বাবা। ও মোটু, যতক্ষণ গাছের উপর থেকে আমার গ্যাজেটটা নামিয়ে না আনবে ততক্ষণ এই গাছটা বাড়তেই থাকবে আমার ভাই। আরে শিকড়গুলো আমাদের বাড়িগুলোকে জড়িয়ে মুড়িয়ে ভেঙে দেবে। কিন্তু এত বড় গাছের উপর চড়বো কিভাবে? ওই এইভাবে, এই নাও। শীঘ্রই চলো পাতলু, ওই ট্রি গ্রোয়িং গ্যাজেট যদি না নামাই তাহলে বক্সার আমাদের গাছ থেকে কোনোদিনও নামতে দেবে না। ওগো, কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? এবার চোখ খুলে ফেলো। ও মাই মাই, এত সুন্দর একটা গাছ কোথা থেকে এলো? এটা আমাদের নতুন বাড়ি। ওপরওয়ালা যখন দেয় তখন মাটি ফাটিয়ে দেয়, তাই তো বন্ধুরা? ওপরওয়ালা যখনই দেয় মাটি ফাটিয়ে দেয়। মহারানী, এইবার ফিতে কেটে আমাদের নতুন বাড়ির উদ্বোধন করো। বন্ধুরা, আজ থেকে এটা হলো আমাদের নতুন বাড়ি। এটা রক্ষা করা, একে সাবধানে রাখা আমাদেরই দায়িত্ব। ওই দেখো, নিচে থেকে কেউ আসছে। ঘর ঠিক মতো সাজালামই না আর ভাঙতে চলে এলো। বন্ধুরা, আক্রমণ! আরে কেন রেগে আছো? না না, না আমার বন্ধুরা, না। ও মোটু আমার ভাই, কি হলো? ওপরে যখন গেছিলে তুমি তখন আমার গ্যাজেটটা নিয়ে আসতে। হ্যাঁ? না বড়দা, ওই অ্যান্টিনাতে হাত দেওয়াই অনেক বিপদ। ওই পাখিগুলো ঠোকর মেরে মেরে আমার এই অবস্থা করে দিয়েছে। হ্যাঁ? ওই, তোমরা চারিপাশটা একটু দেখো কি অবস্থা করেছো। শীঘ্রই কিছু একটা করো, তাহলে আমি তোমাদের চারটের এমন অবস্থা করব, এমন অবস্থা করব যে তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। ওই ওই ছোট ছোট পাখিরা আমাদেরকে উদ্দেশ্য সফল করতে বাধা দিতে পারবে না। আমার পাখিদের সাথে লড়াই করার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আবার থেকে যাই। হ্যাঁ, আর এইবার পুরো প্রস্তুত হয়ে যাব। ইয়েস ইয়েস, ওকে। দেখো, তোমরা হলে প্রথম লাইন অফ ডিফেন্স। আগে তোমরা ওদের থামাও, আমাদের সাহায্য দরকার হলে বলো, আমরাও প্রস্তুত আছি। বন্ধুরা, আমাদের বাড়ির শত্রুরা দখল করতে আসছে। আক্রমণ! আরে আরে,
এদের আবার কি সমস্যা হলো? হেই, 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 সরে যাও, সরে যাও। আরে এটা আমার মাথা, আপেল নয় যে তোমরা এমন করে কামড়াচ্ছ। আরে এটা আমার নাক বন্ধুরা। আরে কচিটারাম, এখন তোমার 20 বছরের অভিজ্ঞতা কি বলছে? এই নাও, খাও খাও। এই নাও, এই নাও। অনেক উপরে উঠে গেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই নাও ফ্লাইং হেলমেট, বাকি রাস্তা উড়ে যাবো বন্ধুরা। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভেঙে গেছে। বন্ধুরা, এটা আমাদের বাড়ির প্রশ্ন। দেখিয়ে দাও এই মানুষগুলোদের যে যারা আমাদের সাথে টক্কর দিতে আসবে তারা আমাদের ঠোঁটের ঠোকর খাবে। ওকে, তীরন্দাজ তৈরি? তৈরি স্যার। ফায়ার! আরে না! বেঁচে গেছি। টার্গেট সামনে আছে, এদের তীর দিয়ে কিছুই হবে না। বম মারো! আরে এটা তো খুব ভালো একটা সৈন্যর দল, প্রত্যেকটা অ্যাটাকের প্ল্যান করা আছে। ডক্টর ঝটকা, পালাও! উড়ি বাবা, 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম পাখিদের সাথে টক্কর দেওয়া হয়নি। আর কত মারবে গো, কত মারবে? Commando attack! এখন এরা আবার কি করতে চাইছে? ও না বাবা গো! মামনি, বাঁচাও! ওই শুকনো বাবাটা দিব্যি, বাঁচাও গো! মেয়েদে, মেয়েদে! বাঁচাও! আর কখনো ফিরে এসো না, এটা আমাদের বাড়ি। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো তোমরা পুরপুরি নগরের কি অবস্থা করে দিয়েছ। ও আমরা একে ঠিক করতে গিয়েছিলাম ভাই। গাছের উপরে ছোট একটা অ্যান্টেনার মতো গ্যাজেট লাগানো আছে, ওটা নামাতে হবে। আপনারা একদম চিন্তা করবেন না, এই যা কিছু হয়েছে সব আমাদের জন্য হয়েছে, আর এর সলিউশনও আমরাই বের করব। ডক্টর ঝটকা একটা এমন উপায় বলো যে আমরা এত স্পিডে উপরে পৌঁছে যাই যে ওই পাখিদের দল আমাদের আটকাতেই পারবে না। হ্যাঁ, এরকম একটা উপায় তো আছে বন্ধু, কিন্তু খুবই বিপজ্জনক বন্ধু। ফুরফুরি নগরকে বাঁচানোর জন্য আমরা যে কোনো বিপদে ঝুঁকি নিতে প্রস্তুত। ওরা আবার আসছে, মিসাইল লঞ্চার রেডি। না! আরে পাতলু, শিগগিরই চলো। গাছের উপর থেকে গ্যাজেট যদি না নামানো হয় তাহলে গাছটা আরো বড় হয়ে যাবে। স্যার স্যার, গাছের উপর কোনো গ্যাজেট আছে, সেটাই নিতে যাচ্ছে। এই গাছ ওই গ্যাজেটের জন্য এতই বড় হয়ে গেছে স্যার। আমাদের ওই গ্যাজেটটাকে যে কোনো অবস্থাতেই রক্ষা করতে হবে। যাও সবাই ওই গ্যাজেটটাকে রক্ষা করো, এই মোটু পাতলু যেন ওটাতে হাতও দিতে না পারে। আরে গ্যাজেটটা কোথায়? মনে হয় ওরা গ্যাজেটটাকে প্রোটেক্ট করছে। ওই দেখো, ওদের মাঝ থেকে গ্যাজেটটা নেওয়া খুবই কঠিন ব্যাপার। মোটু কিছু করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। না না, এই মিসাইলকে থামাও! এই মিসাইলকে থামাও। এরা করছেটা কি? মনে হচ্ছে এদের মিসাইল আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মোটু রেডি, ওটা শক্ত করে ধরে রাখবে, একটা সুযোগ পাবে। রেডি রেডি! আরে যাও এই মিসাইলকে থামাও। আরে থামাও। আটকাও, আটকাও ওদের, ওরা ওই গ্যাজেটটা নিয়ে নিয়েছে। সরি বন্ধুরা, এই গাছটা আবার থেকে ছোট হতে থাকবে, প্লিজ ডোন্ট মাইন্ড। ফিউল শেষ।
মোটু পাতলু, তোমরা দুজন হলে খুব সাহসী। আমরা তোমাদের উপর গর্বিত। আরে শোনো, আমি তো একদম বিরক্ত হয়ে গেছি। পুরো ঘর থেকে সাপ বেরোচ্ছে। আরে এটা কিভাবে হতে পারে? ফুরফুরি নগরে এত সাপ কোথা থেকে আসবে? আরে ভাই, আমি তো আজ পর্যন্ত দেখলাম না কোথাও সাপ আছে। মনে হয় সাপেদের কেউ পার্টিতে ইনভিটেশন দিয়েছে, তাই সবাই এখানে চলে এসেছে। আরে তুমি এভাবে ভয় কেন পাচ্ছ? মনে হচ্ছে সাপ আমাদের এই আরে মোটু পাতলু, তোমরা এইভাবে ঘাবড়াচ্ছ কেন? সাপ ওদের বাড়িতে এসেছে, আমাদের ওই তোমাদের সবার একসাথে কি হয়ে গেলে বন্ধুরা? সাপ ওর ঘরে আছে আর তোমরা সবাই আরে ভাই, তোমাকে সবার কি হইলো? সাপ কারোর ঘরে আছে আর ভয় তোমরা পেটাছো? আরে কি হইছে? তোমাদের তো মনে হইতাছে সাপ দেখতে পাওয়া গেছো। চিংগাম স্যার, সব জায়গায় শুধু সাপ আর সাপ। আমার জানা আছে, সকাল থেকে সাপেদের দুধ খাইয়ে খাইয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার বাড়িতে, আমার অফিসে, সব জায়গায়। ও মা গো, আমি কি করি, কি করি? সবাইকে ধরে জেলে পুরে দাও। সাপদের বিরুদ্ধে কোনো আইন নেই, আমি ওদের অ্যারেস্ট করতে পারবো না। ওদের এটাও বলতে পারবো না যে চিংগামের কপর থেকে বাঁচা ইম্পসিবল। আরে মোটু ভাইয়া, যখন এই ফুরফুরি নগরের উপরে বিপদ আসে তখন তুমি আমাগো সংকটের হাত থেকে বাঁচাইছো। কিছু করো মোটু, কিছু করো। আমি বিন বাজিয়ে বাজিয়ে সাপেদের নিয়ে গিয়ে শহরের বাইরে ছেড়ে দেব। সাপ তোমাকে কামড় দেবে মোটু, এরকম করো না। ও, আমি মোটুকে এমন একটা অ্যান্টি স্নেক স্প্রে দেব তো সাপ সেটার গন্ধ শুকে মোটুর আশেপাশেও আসবে না বন্ধুরা। জয় হোক! এবার দেখো আমার বিনের কেরামতি। ব্যাস থামো, আমরা নাচতে পাচ্ছি না। কেন বিরক্ত করছো আমাদের এইভাবে? তোমরা এই শহরটাকে ছেড়ে কোথাও দূরে চলে যাও, জঙ্গলের মধ্যে যে কোনো জায়গায়। না, আমরা শহর থেকে দূরে যাব না। শহরে অনেক খাবার পাওয়া যায়, লোকেরা আমাদের দেখে সবকিছু ছুঁড়ে দিয়ে পালাতে থাকে। আমরা যাব না। আমি তোমাদের ততক্ষণ নাচাতে থাকবো যতক্ষণ না তোমরা দূরে কোনো জঙ্গলের মধ্যে চলে না যাও। এত কামড়াবো যে যখন তুমি জল খাবে তখন তোমার শরীর ফোয়ারার মতো হয়ে যাবে। এবার দেখবে আমার স্প্রের চমৎকার। এসো কামড়াও। ও মা গো, কি বাজে একটা পারফিউম লাগিয়েছে। এর কাছে যাওয়া তো একেবারে অসম্ভব ব্যাপার। তাহলে আমরা এখন কি করব বস? পচপন টিকলিকে ডাকতে হবে, এ ওর কাছে শায়েস্তা হবে। পচপন টিকলি।
পচপান টিকলির সাথে দেখা করার আগে 2 টিকলি 3 টিকলির সাথে তো দেখা করে নাও। আমাদের মতো খারাপ লোকেদের বাড়িতে তোমার মতো ভালো লোক কেন এলো? বলো বলো, আপনি এখানে কি করতে এসেছেন? হ্যাঁ, এসেই যখন পড়েছো এখন কাজটা কি বলেই ফেলুন। 2 টিকলি 3 টিকলি এটা মজা করার সময় নয়। 55 টিকলি কোথায় আছে? আমার যা কাজ করাতে হবে সেটা একমাত্র 55 টিকলি করতে পারবে। এই ব্যাপার, তাহলে আমরা এখনই ডেকে দিচ্ছি নাগেদের ডন। জিজ্ঞাসা করো কোনজন। 55 টিকলি। পারলাম, জানতে পারলাম একটা লোক বিন বাজিয়ে বাজিয়ে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। একজন লোক ভাই, ও একজন লোক, আর তোমরা সবাই এতজন, তাও ঘাবড়ে গেলে। কি বলবো? এত সব কিভাবে হতে পারে? ইনটাকলে পিনটাকলে পাতলি গলি ধর, একটু হাওয়া আসতে দে। এ তুই যা, আমি আসছি। আগে আমি ডিম পাউরুটি খাবো, তারপর ওর হাওয়া টাইট করব। বললে তো। ব্যাস অনেক হয়েছে, আর নাচতে পারছি না। সবাই পালাও, চেষ্টা করো আর পালাও। যে চেষ্টা করে সে কখনো হারে না। আমরা পালাতে অবশ্যই সফল হয়ে যাব। সাইলেন্স! ওই তোমার এই বিন বন্ধ করো আর দূরবীন দিয়ে দেখো, সামনে দাঁড়িয়ে আছে 55 টিকলি শেঠ। ও এত বড় কোবরা! ওকে, তোমার জন্য তাহলে স্পেশাল টিউন বাজাচ্ছি। এই 2 টিকলি 3 টিকলি একে বলে দে আমি কথা বলছি না, কথা বলতে এসেছি। তাহলে বিন কেন বাজাচ্ছে? ও থামবে না, কিছু একটা করুন ডান ভাই। দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। মনে রেখো ভাই। এবার দেখো, বলে তো 55 টিকলির কেরামতি। এর বিন এবার আসবে আমার হাতে, আর ওর ভাগ্যের গল্প লেখা হবে তোর হাতে। কিন্তু মনে রেখো ভাই, দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। কি কি এটা আবার কি হচ্ছে কাকা? আরে এখনো সময় আছে। দূরে কোথাও জঙ্গলের মধ্যে গিয়ে থাকো আর আমাদের পিছু ছেড়ে দাও। ছোটবেলায় শুনেছিলাম, বইতে পড়েছিলাম, একতাই বল। তাই সবাই আমার সাথে একসঙ্গে মিলে ওর উপর আক্রমণ করো। ওকে সব ভাইরা, রেডি স্টেডি, বললে তো চলো। চলে এসো, চলে এসো। বাঁচাও! বাঁচাচ্ছ নাকি মারছো? আরে আমার বিন! না! ধরে নিয়েছি! ধরে নিয়েছি। আরে বলে তো শিগগিরই এদিকে দে। সরি। এটা কি করছো? বিনের সাথে মানুষ নয়, সব নাচ করে। সরি সরি। কি ভাই? বিন ফেরত দাও, মোটু বাঁচাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি কিছু একটা ভাবো গো। আইডিয়া। সিঙ্গারাম! নম 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 নম। ভাই এখনো সময় আছে, রাজি হয়ে যাও, নাহলে মোটু কিন্তু সিঙ্গারে খেয়ে মাসের পর মাস বিন বাজাতে পারে। আর তোমাদের নাচতে নাচতে যে কি অবস্থা হবে একটু ভেবে নাও। আরে
আমি হেরে গেছি ভাই, বলে তো আমি হেরে গেছি। এখন কেউ আমাকে আর দুধ খাওয়াবে না, ইঁদুরও খাওয়াবে না, মুরগির ডিমও দেবে না রে ভাই। আমার বন্ধু এইসব যখন খুশি আমাদের কাছে এসে খেয়ে যেও, কিন্তু যেভাবে তোমরা সবাই গোটা শহরটাকে অতিষ্ঠ করে তুলেছ এটা খুব খারাপ। এই নাও এগ্রিমেন্ট সাইন করো, তোমরা শহরে আর কখনো লোকদের বিরক্ত করবে না। করো এইখানে। থ্যাংক ইউ। বাই বাই বন্ধুরা, আমার বাড়ির দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। যখন খুশি এসো, আমি তোমাদের বিনের খুব ভালো ভালো ধুন শোনাবো। বলে তো আমি আর শুনতে চাই না রে ভাই। আরে কি হচ্ছে? ধাক্কাধাক্কি করো না, শান্তভাবে লাইনে দাঁড়িয়ে থাকো। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এসব কি হচ্ছেটা কি? সিনেমার টিকিট কাটছি, আরে শিগগিরই করো। ও, কিন্তু এটা তো গ্যাস সিলিন্ডারের লাইন ভাই। আরে যখন জানা আছে তখন জিজ্ঞাসা করছো কেন? দেখেছো বড়দা কত ধাক্কাধাক্কি হচ্ছে? একটা গোটা সিলিন্ডার 1 মাস চলে না, আর আবার এসে লাইনে দাঁড়াতে হয় আমাদের। হ্যাঁ, কথা পরে বলো, আগে সিলিন্ডারটা নিয়ে নাও। আরে বক্সার লাইনে এসে দাঁড়াও, দেখতে পারছো না কত লম্বা লাইন? ওই আমি যেখানে দাঁড়াই লাইন সেখান থেকে শুরু হয়, বুঝেছো না? আরে চুপ করে থাকো, না হলে এখানেই দুমাদুম পড়ে যাবে। আরে চুপ করে থাকো, না হলে এখানে দুমাদম পড়ে যাবে। আরে তোমাকে চুপ থাকতে বলেছিলাম, ওকে নয়। কি বললে? আমি চুপ করে থাকবো? হ্যাঁ, এই নাও, আমাকে চুপ করাবে। এই নাও, এই নাও। এই নাও, এই সোজা ভাবে, এই নাও, এই নাও, আরো নাও, ওই। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি শুধু একটাই ভুল করেছি, মোটু পাতলুর সাথে বন্ধুত্ব পাঠিয়েছি। ওদের জন্য আমাকে কত মার খেতে হয় গো। আরে এ কিরকম কথা বলছো ঘসিটা? ওই মোটু পাতলু, কোনো চিন্তা করো না আমার বন্ধুরা। এই নাও, এটা হলো ন্যাচারাল গ্যাস সিলিন্ডার। ন্যাচারাল গ্যাস সিলিন্ডার? এটা আবার কি? হ্যাঁ, এই দেখো, সিলিন্ডারের মুখটা খুলে এতে ঘাস, লতা পাতা, কাঠের মতো ন্যাচারাল জিনিস ঢেলে দাও। এক মিনিট, এই প্রশ্নটা করলো কে? ও যেই জিজ্ঞাসা করুক না কেন, প্রশ্নটা তো একদম সঠিক। এবারে বোতামটা অন করে দাও, আর ভেতরে গ্যাস তৈরি শুরু হয়ে যাবে। আরে একটা সিলিন্ডার সারা দিন চালালেও অন্তত 2 মাস ধরে চলবে। 2 মাস? হ্যাঁ, 2 মাস। ও ভাইটি আবার এই প্রশ্ন কে জিজ্ঞাসা করলো? আরে কেউ জিজ্ঞাসা করুক না কেন, কিন্তু 2 মাস ধরে যদি চলে তাহলে তো খুব ভালো হবে। এবার আর আমাদের গ্যাসের লাইনে কোনোদিনও দাঁড়াতে হবে না। হ্যাঁ, আর যদি এই এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় তাহলে আমরা এটা বিক্রি করে বিজনেসও করতে পারবো। মোটু পাতলু গ্যাস কোম্পানির নামে এজেন্সি খুলবো। কিন্তু তুমি তো আমাদের জন্য দুঃখিত, আমাদের জন্য তোমাকে যে মার খেতে হয়। আরে ওটা তো আমি মজা করছিলাম, তোমরা দুজন তো হলে আমার বিশেষ বন্ধু। কি? ও বন্ধু, এইটা কি করলে? মোটু পাতলু, আমি তোমাদের দুজনকে কোনোদিনও ছাড়বো না। মোটু পাতলুর বন্ধুত্বে প্রত্যেকবার
পড়েছি আমি মারা। উড়ি বাবা, আর মামনিওয়ালা ঘষিটা রাম এবার বেচারা। বাবা বা কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর পালাও। জন থেমে যাও। ওই আমার কাছে একটাই সিলিন্ডার ছিল, এটা ওই সিলিন্ডারটাকে ছাড়বে না, ধরে রাখো। হ্যাঁ, কি বললে? ও ভয় পেও না আমার বন্ধুরা, আমি তোমাদের থামানোর কোনো একটা ব্যবস্থা নিশ্চয় করব। উড়তে থাকো, মনে রেখো, উড়তে থাকো। বক্সার দাদা পালাও। ওই, এটা কি করছো? ওই, আমি তোমাকে ছাড়বো না। ওই, বাঁচাও গো। আরে, ফেরত যাও, ফেরত যাও। ওই, বাবা গো, মা গো। আরে, বাবা গো। চলো সিলিন্ডার থেকে লাফ দিয়ে দি। ডক্টর ঝটকার কাছে এরকম একটা সিলিন্ডার আছে। উনি আমাদের আটকানোর কোন প্ল্যান নিশ্চয়ই বানাচ্ছেন। ওই দেখো। ওই এখানে এই জালের মধ্যে চলে এসো। থেমে গেছি। চিংগাম স্যার সরে যান। এরকম কেন মনে হচ্ছে যে মোটু পাতলু আমাকে আওয়াজ দিচ্ছে? আহ! চিংগাম স্যার বাঁচাও। মোটু পাতলু, এসব কি হচ্ছেটা কি? নামাও আমাকে, নিচে নামাও এক্ষুনি, এই মুহূর্তে। আই অর্ডার ইউ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি। মাগো, আই এম অন ডিউটি। চাওয়ালা দাদা বাঁচাও আমাদের। আরে মোটু পাতলু, এটা কি করতাছ? হ্যাঁ? হ্যাঁ? এরা আমাদের জামা কাপড় কোথায় নিয়ে যাচ্ছে? চোর চোর, ধরো ধরো, আমাদের জামা কাপড় ফেরত দাও। বাঁচাও বাঁচাও, আমাদের মেরো না। আরে আমরা কাপড় চোর নই। আইয়া মা! মোটু পাতলু, তোমাদের সাথে আমাকে কি কি ডিনার দেখতে হবে যে জানি না। ফিরে চলো প্লিজ। স্টপ স্টপ, আই সে স্টপ। এই ট্রাকওয়ালা, স্টপ। তুমি অন্তত থেমে যাও। মোটু পাতলু তো থামবে না। আই! না না গো, না গো, আম্মা গো। থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, কিছু একটা করো। আইডিয়া, পেছনের দিকে খিসকে যাও শিগগিরই। আলফা 1-2 হেডকোয়ার্টার, শত্রুদের গোয়েন্দা প্লেন আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমার গুলি আর মিসাইল শেষ হয়ে গেছে। ওকে যে কোনো উপায়ে আটকাও, আমাদের দেশের সিক্রেট ইনফরমেশন নিয়ে পালাচ্ছি। ও যেন দেশের বাইরে যেতে না পারে। এটা আমি কি দেখছি? দুজন সাহসী লোক কোন একটা লোকাল মিসাইল নিয়ে এই শত্রুর প্লেনটাকে আটকানোর চেষ্টা করছে। হ্যাঁ, আরে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। পাতলু, কিছু একটা করো। ওই দেখো প্লেন, এবার তো ধাক্কা হয়েই থাকবে।
ওটা তো শত্রুদের প্লেন, আর আমাদের প্লেন ওকে চেজ করছে। আরে তাহলে তো ধাক্কা হয়েই যাক, দেখবে শত্রুদের প্লেন যেন পালাতে না পারে। ওকে, এটা আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আলফা ওয়ান, এটা কি হচ্ছে? কে মিসাইল নিয়ে আসছে? স্যার বিশ্বাসই হচ্ছে না, জানি না এই দুজন সাহসী ব্যক্তি কে। मोटू और पतलू की जोड़ी, मोटू और पतलू की जोड़ी। ওই দেখুন, ওরা ধাক্কা মেরে দিয়েছে, ওরা করে দেখিয়েছে। ইস, যদি আমি ওদেরকে বাঁচাতে পারতাম। मोटू और पतलू की जोड़ी। এবার এদের খবর নেব। ওই, আমার সব হাড় গুলো গুঁড়ো করে দিল। সবাই মিলে একসাথে মজা দেখিয়ে দাও এদেরকে। ওই, স্যার, আপনারা দুজন যে সাহসিকতার সাথে শত্রুর প্লেনটাকে নষ্ট করে দিলেন সেটা খুবই প্রশংসনীয়। আপনাদের মতো এত বাহাদুর ব্যক্তি কোনো যুগেই জন্ম নেয়। আমি সরকারের থেকে আপনাদেরকে সাহসিকতার সব থেকে বড় পুরস্কার দেওয়াবো। মোটু, আমাদের কোন একটা ব্যবসা করা উচিত। চলো একটু ভাবি কি করতে পারি। কি করা যায়, কি করা যায়, কি ভাববো, কি করা যায়, ভাবি আর একটু। কি করা যায়, করা কি যায়? আরে এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকারই নেই মোটু। আমি ভাবছি চলো চাষ করি, ধান গম ডালের মতো শস্য জমিতে চাষ করব। না না, আরে চাষ করতে হলে জমিতে দিনরাত পরিশ্রম করো, আর সব ফসল বৃষ্টি এসে নষ্ট করে দিক না। অন্য কিছু একটা ভাবো। হ্যাঁ, চলো আমরা মাছের বিজনেস শুরু করব। আরে এই, দাঁড়াও, আরে না, পালাও। মাছ দাও। না না, মাছের ব্যবসা খুবই রিস্কি পাতলু। দেখো, সারাদিন আমরা পরিশ্রম করে মাছদের ধরে আনবো, আর কাকেরা ওদের নিয়ে উড়ে চলে যাবে। না, অন্য কিছু একটা ভাবো। ওফো, তোমার তো কোনো বিজনেসই ভালো লাগছে না মোটু। দাঁড়াও, অন্য কিছু একটা ভাবা যাক। তোমার পছন্দের বিজনেস করা যাক। আইসক্রিমের বিজনেস করব। গরম এসে গেছে, আইসক্রিমও খুব বিক্রি হবে। আরে না না, গরমে যদি আমাদের ফ্রিজার খারাপ হয়ে যায় তাহলে সব আইসক্রিম গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। অন্য কিছু ভাবো। ব্যাস, অনেক হয়েছে। তুমি খুব বেশি নেগেটিভ থিঙ্কিং করো। মানুষদের পজিটিভ চিন্তা করা উচিত। তোমার চিকিৎসা করাতে হবে। চলো ডক্টর ঝটকার কাছে চলো। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, এই নাও চশমা, এটা পরে থাকো। এটা হলো পজিটিভ থিঙ্কিং লেন্স। কি সুন্দর স্মার্ট দেখতে লাগছি। এই চশমা আমার চোখে খুব সুন্দর দেখতে লাগছে। ডক্টর ঝটকা, এটা দিয়ে কি হবে? ও মোটু, যতক্ষণ তুমি এই চশমা পরে থাকবে ততক্ষণ তুমি নেগেটিভ কিছু ভাবতেই পারবে না। কখনো যদি তুমি ইম্পসিবল ওয়ার্ড শুনতে পাও তাহলে তখনই সেটা পসিবল করে দেখাবে। বাহ, এটা তো খুবই ভালো কথা। ইম্পসিবল ওয়ার্ড শুনতে পেলেই মোটু সেটাকে পসিবল করে দেখিয়ে দেবে। হ্যাঁ পাতলু, এরকমটাই হবে। ওরে বাবা, ডক্টর ঝটকা, তুমি যখনই মোটুকে কোনো না কোনো গ্যাজেট দাও, এ ঠিক কোনো না কোনো ক্ষতি করে। একে তোমার ল্যাব থেকে বাইরে পাঠাও, নাহলে ওই ল্যাবটাকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, ও ডোন্ট ওয়ারি আমার বন্ধু ঘসিটা রাম, আমার ল্যাবকে ধ্বংস করা ইম্পসিবল। Nothing is impossible. Everything is possible.
দেখলে নাথিং ইজ ইম্পসিবল। ধরো ধরো, কেউ জনকে ধরো। স্টপ ইন দ্য নেম অফ ল। না রে, স্টপ। পড়ে গেলাম রে। The name is Chingama. Inspector Chingama. চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল। ইম্পসিবল। জন, চিংগামের খপ্পর থেকে বাঁচা পসিবল। পসিবল, পালিয়ে যাও। Stop! Stop in the name of law! Hamamoto! Makainer Dipi! Bharat Mahatar Dipi! মোটো পালাও, এর আগে চিঙ্গাম স্যার তোমাকে জেলে পুরে ফেলেউক। পালাও, একদম ছাড়বো না মোটো। কোথায় কোথায় পালালো, কোথায় গেল? ইন্সপেক্টর চিঙ্গাম, আপনি কোথায় ছিলেন? আমরা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। স্যার, ওই জন ব্যাংক লুট করে নিয়েছে, ওকে ধরতে গিয়েছিলাম। ওকে ওকে, চলো তাড়াতাড়ি করে এই নতুন টাওয়ারটির উদ্বোধন করি। এখানে আমার অফিস হবে। মেয়র সাহেব, এই টাওয়ারটি বিশেষ করে আমি আপনার জন্যই তৈরি করেছি। এটা এত শক্তপোক্ত যে ঝড়, বৃষ্টি, ভূমিকম্প যা কিছুই হোক, এটাকে ভাঙা একদম ইম্পসিবল, একদম ইম্পসিবল। Nothing is impossible. Everything is possible. দেখলে, nothing is impossible. চিঙ্গাম, মোটুকে ধরো। আরে আমরা পালাচ্ছি কেন? আরে অত বড় পুরো টাওয়ারটা ভেঙে গড়িয়ে দিলে আর জিজ্ঞাসা করছো যে কেন আমরা পালাচ্ছি? আমি তো বিরক্ত হয়ে গেছি তোমার এই পজিটিভ থিঙ্কিং এর জন্য। এখনই চশমা খোলো, তুমি যেমন আগে ছিলে তেমনিটি ভালো। না, আমি চশমা একদম খুলবো না। এটা আমার মুখে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বলছি তোমাকে খোলো। না না, খুলবো না। তুমি যা ইচ্ছা করো। হ্যাঁ হ্যাঁ। ডক্টর ঝটকা মোটুর পজিটিভ থিঙ্কিং গ্লাস তো খুলতেই হবে। ও তো সবার বেঁচে থাকাই মুশকিল করে দিয়েছে। না, এই মোটু, এই মোটু, কি ভেবেছ তুমি চিঙ্গামের হাত থেকে বেঁচে যেতে পারবে? চিঙ্গামের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। নো, এবার তো গেল চিঙ্গাম স্যার মায়ের ভোগে। nothing is impossible. Everything is possible. ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই পজিটিভ থিঙ্কিং গ্লাস আমায় ফেরত দিয়ে দাও ভাইটি, প্লিজ। না, একদম না। মোটুকে আমি একদম ছাড়বো না। চুপ করুন চিঙ্গাম স্যার, বারণ করেছিলাম যে ইম্পসিবল ওয়ালা ডায়লগটা বলবেন না, কিন্তু আপনি এমন মানুষ শুনে নেই না। চুপ করুন চিঙ্গাম স্যার, চিঙ্গামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এবার কি করবে মোটু, এবার কি করবে? আমি বারণ
করেছিলাম যে ইম্পসিবল বলা ডায়লগটা বলবেন না, কিন্তু আপনি তো একেবারে কথা শোনেন না। পাতলু, তুমি কোন আইডিয়া বের করো। এইভাবে তো মোটুর কাছ থেকে চশমা কেড়ে নেওয়া খুবই কঠিন ব্যাপার। আইডিয়া, চলো ওর সামনে চলো। আর আপনি তো দূরেই থাকবেন, না হলে আমাদের আরো মার খাওয়াবেন। আমাকে ফেলে দিলে। আইয়া মা, আমাকে ছেড়ে যেও না, যেও না। আমি মোটুকে ধরেই ছাড়বো, প্রমিস ইউ। এই জুয়েলারি শপকে লুট করা ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। ডোন্ট, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। থ্যাংক ইউ মোটু। মোটু, ওটা চুরি করা গয়না, চিংগাম স্যারকে ফেরত দিয়ে দাও। তুমি একদম ঠিক বলেছো পাতলু। ও বললো যে শপে চুরি করা ইম্পসিবল, তাই আমি পসিবল করে দেখালাম। মোটু, জন একজন মহান চোর, ওকে পিটিয়ে পিটিয়ে জেলে পাঠানো ইম্পসিবল, ইম্পসিবল। না না, এরকমটা করো না। আমি বলেছিলাম জন, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। চিংগাম স্যার, এটা কি বলছেন আপনি? আরে পাতলু, ওনার মুখটা বাঁধা কেন? চিংগাম স্যার বলছেন যে মোটুর চশমা খুলে নেওয়া ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। না চিংগাম স্যার, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। না, এটা কি করে দিলে পাতলু? এটা কি করলে? আমার প্রিয় মোটু, তুমি যেমন ছিলে আমাকে সেরকমটাই ভালো লাগো, আর কোনোদিনও তোমাকে বদলানোর চেষ্টা করব না। লাগিয়ে দিন স্যার। বন্ধুরা, মোটু পাতলুরা গাছ লাগাও পৃথিবী বাঁচাও অভিযান শুরু করেছে। সবাই নিজের নামের এক একটা গাছ নিজের ঘরের সামনে লাগাবে, আর পুরপুরি নগরে সব জায়গা সতেজতায় ভরে যাবে। মোটু পাতলু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উই আর প্রাউড অফ ইউ। মাগো, ছাড়ো, হেল্প, পুলিশ, বাঁচাও, মাগো। চিংগাম স্যার, চিংগাম স্যার উঠুন, চিংগাম স্যার উঠুন। ও বন্ধুরা, আমি একটা ট্রি গ্রোয়িং গ্যাজেট তৈরি করেছি, যেটা সব গাছকে খুব শীঘ্রই বড় করে দেবে আর খুব ভালো এবং সতেজ রাখবে। এই দেখুন, এটা হলো আমার গ্যাজেট। ও মোটু, এটা কি করে দিলে? আরে থামো থামো বন্ধু, এখনো কিছু কাজ করা বাকি আছে আমার বন্ধু। ওই দেখুন, আপনার গ্যাজেট ঠিকঠাক ভাবেই কাজ করছে। বাঁচাও, ওই, বাঁচাও, কেউ আমাকে নিচে নামাও। ওই, ওই না, বাবা গো, নিচে নামাও। ওই, বাবা। ও মোটু, যতক্ষণ গাছের উপর থেকে আমার গ্যাজেটটা নামিয়ে না আনবে ততক্ষণ এই গাছটা বাড়তেই থাকবে আমার ভাই। আরে শিকড়গুলো আমাদের বাড়িগুলোকে জড়িয়ে মুড়িয়ে ভেঙে দেবে। কিন্তু এত বড় গাছের উপর চড়বো কিভাবে? ওই, এইভাবে, এই নাও। শীঘ্রই চলো পাতলু। ওই ট্রি গ্রোয়িং গ্যাজেট যদি না নামাই, তাহলে বক্সার আমাদের গাছ থেকে কোনোদিনও নামতে দেবে না। হ্যাঁ? ওগো, কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো?
এবার চোখ খুলে ফেলো। ও মাই মাই, এত সুন্দর একটা গাছ কোথা থেকে এলো? এটা আমাদের নতুন বাড়ি। ওপরওয়ালা যখন দেয় তখন মাটি ফাটিয়ে দেয়, তাই তো বন্ধুরা? ওপরওয়ালা যখনই দেয় মাটি ফাটিয়ে দেয়। মহারানী, এইবার ফিতে কেটে আমাদের নতুন বাড়ির উদ্বোধন করো। বন্ধুরা, আজ থেকে এটা হলো আমাদের নতুন বাড়ি। এটা রক্ষা করা, একে সাবধানে রাখা আমাদেরই দায়িত্ব। ওই দেখো, নিচে থেকে কেউ আসছে। ঘর ঠিক মতো সাজালামই না আর ভাঙতে চলে এলো। বন্ধুরা, আক্রমণ! আরে কেন রেগে আছো? না 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 আমার বন্ধুরা, না! ও মোটু আমার ভাই, কি হলো? ওপরে যখন গেছিলে তুমি তখন আমার গ্যাজেটটা নিয়ে আসতে। হ্যাঁ? না বড়দা, ওই অ্যান্টিনাতে হাত দেওয়াই অনেক বিপদ। ওই পাখিগুলো ঠোকর মেরে মেরে আমার এই অবস্থা করে দিয়েছে। হ্যাঁ? ওই, তোমরা চারিপাশটা একটু দেখো কি অবস্থা করেছো। শীঘ্রই কিছু একটা করো, তাহলে আমি তোমাদের চারটের এমন অবস্থা করব যে তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। ওই ওই ছোট ছোট পাখিরা আমাদেরকে উদ্দেশ্য সফল করতে বাধা দিতে পারবে না। আমার পাখিদের সাথে লড়াই করার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আবার থেকে যাই। হ্যাঁ, আর এইবার পুরো প্রস্তুত হয়ে যাব। ইয়েস ইয়েস, ওকে। দেখো, তোমরা হলে প্রথম লাইন অফ ডিফেন্স। আগে তোমরা ওদের থামাও। আমাদের সাহায্য দরকার হলে বলো, আমরাও প্রস্তুত আছি। বন্ধুরা, আমাদের বাড়ির শত্রুরা দখল করতে আসছে। আক্রমণ! আরে আরে, এদের আবার কি সমস্যা হলো? হেই, 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 সরে যাও, সরে যাও! আরে এটা আমার মাথা, আপেল নয় যে তোমরা এমন করে কামড়াচ্ছ। আরে এটা আমার নাক, বন্ধুরা। আরে কচিটারা, এখন তোমার 20 বছরের অভিজ্ঞতা কি বলছে? এই নাও, খাও খাও। এই নাও, এই নাও, খাও। অনেক উপরে উঠে গেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই নাও ফ্লাইং হেলমেট, বাকি রাস্তা উড়ে যাব বন্ধুরা। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভেঙে গেছে। বন্ধুরা, এটা আমাদের বাড়ির প্রশ্ন। দেখিয়ে দাও এই মানুষগুলোদের যে যারা আমাদের সাথে টক্কর দিতে আসবে তারা আমাদের ঠোঁটের ঠোকর খাবে। ওকে, তীরন্দাজ তৈরি? তৈরি স্যার। ফায়ার! আরে না! বেঁচে গেছি। টার্গেট সামনে আছে, এদের তীর দিয়ে কিছুই হবে না। বম মারো! আরে এটা তো খুব ভালো একটা সৈন্যর দল। প্রত্যেকটা অ্যাটাকের প্ল্যান করা আছে। ঝটকা পালাও! উড়ি বাবা, 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম পাখিদের সাথে টক্কর দেওয়া হয়নি। আর কত মারবে গো, কত মারবে? পান্ডো অ্যাটাক! এখন এরা আবার কি করতে চাইছে? ও না বাবা গো! মামনি, বাঁচাও! ওই শুকনো বাবাটা দিব্যি, বাঁচাও গো! মেয়েদে, মেয়েদে! বাঁচাও! আর কখনো ফিরে এসো না, এটা আমাদের বাড়ি।
মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো তোমরা পুরপুরি নগরের কি অবস্থা করে দিয়েছ। ও আমরা একে ঠিক করতে গিয়েছিলাম ভাই। গাছের উপরে ছোট একটা অ্যান্টেনার মতো গ্যাজেট লাগানো আছে, ওটা নামাতে হবে। আপনারা একদম চিন্তা করবেন না, এই যা কিছু হয়েছে সব আমাদের জন্য হয়েছে, আর এর সলিউশনও আমরাই বের করব। ডক্টর ঝটকা একটা এমন উপায় বলো যে আমরা এত স্পিডে উপরে পৌঁছে যাই যে ওই পাখিদের দল আমাদের আটকাতেই পারবে না। হ্যাঁ, এরকম একটা উপায় তো আছে বন্ধু, কিন্তু খুবই বিপজ্জনক বন্ধু। ফুরফুরি নগরকে বাঁচানোর জন্য আমরা যে কোনো বিপদে ঝুঁকি নিতে প্রস্তুত। ওরা আবার আসছে। মিসাইল লঞ্চার রেডি। না! আরে পাতলু, শিগগিরই চলো। গাছের উপর থেকে গ্যাজেট যদি না নামানো হয় তাহলে গাছটা আরো বড় হয়ে যাবে। স্যার স্যার, গাছের উপর কোনো গ্যাজেট আছে, সেটাই নিতে যাচ্ছে। এই গাছ ওই গ্যাজেটের জন্য এতই বড় হয়ে গেছে স্যার। আমাদের ওই গ্যাজেটটাকে যে কোনো অবস্থাতেই রক্ষা করতে হবে। যাও সবাই ওই গ্যাজেটটাকে রক্ষা করো। এই মোটু পাতলু যেন ওটাতে হাতও দিতে না পারে। আরে গ্যাজেটটা কোথায়? মনে হয় ওরা গ্যাজেটটাকে প্রোটেক্ট করছে। ওই দেখো, ওদের মাঝ থেকে গ্যাজেটটা নেওয়া খুবই কঠিন ব্যাপার। মোটু কিছু করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। না না, এই মিসাইলকে থামাও! এই মিসাইলকে থামাও। এরা করছেটা কি? মনে হচ্ছে এদের মিসাইল আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মোটু রেডি, ওটা শক্ত করে ধরে রাখবে, একটা সুযোগ পাবে। রেডি রেডি! আরে যাও এই মিসাইলকে থামাও। আরে থামাও। আটকাও, আটকাও ওদের। ওরা ওই গ্যাজেটটা নিয়ে নিয়েছে। সরি বন্ধুরা, এই গাছটা আবার থেকে ছোট হতে থাকবে, প্লিজ ডোন্ট মাইন্ড। ফিউল শেষ। মোটু পাতলু, তোমরা দুজন হলে খুব সাহসী, আমরা তোমাদের উপর গর্বিত। আরে শোনো, আমি তো একদম বিরক্ত হয়ে গেছি, পুরো ঘর থেকে সাপ বেরোচ্ছে। আরে এটা কিভাবে হতে পারে? ফুরফুরি নগরে এত সাপ কোথা থেকে আসবে? আরে ভাই, আমি তো আজ পর্যন্ত দেখলাম না কোথাও সাপ আছে। মনে হয় সাপেদের কেউ পার্টিতে ইনভিটেশন দিয়েছে, তাই সবাই এখানে চলে এসেছে। আরে তুমি এভাবে ভয় কেন পাচ্ছ? মনে হচ্ছে সাপ আমাদের এই আরে মোটু পাতলু, তোমরা এইভাবে ঘাবড়াচ্ছ কেন? সাপ ওদের বাড়িতে এসেছে, আমাদের ওই তোমাদের সবার একসাথে কি হয়ে গেলে বন্ধুরা? সব ওর ঘরে আছে আর তোমরা সবাই
আরে ভাই তোমাকে সবার কি হইলো? সাপ কারোর ঘরে আসে আর ভয় তোমরা পেটাছো? আরে কি হইছে? তোমাদের তো মনে হইতাছে সাপ দেখতে পাওয়া গেছো। গেছো গেছো চিংগাম স্যার, সব জায়গায় শুধু সাপ আর সাপ। আমার জানা আছে, সকাল থেকে সাপেদের দুধ খাইয়ে খাইয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার বাড়িতে, আমার অফিসে, সব জায়গায়। ও মা গো, আমি কি করি, কি করি? সবাইকে ধরে জেলে পুরে দাও। সাপদের বিরুদ্ধে কোনো আইন নেই, আমি ওদের অ্যারেস্ট করতে পারবো না। ওদের এটাও বলতে পারবো না যে চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল। আরে মোটু ভাইয়া, যখন এই ফুরফুরি নগরের উপরে বিপদ আসে তখন তুমি আমাগো সংকটের হাত থেকে বাঁচাইছো। কিছু করো মোটু, কিছু করো। আমি বিন বাজিয়ে বাজিয়ে সাপেদের নিয়ে গিয়ে শহরের বাইরে ছেড়ে দেব। সাপ তোমাকে কামড় দেবে মোটু, এরকম করো না। ও আমি মোটুকে এমন একটা অ্যান্টি স্নেক স্প্রে দেব তো সাপ সেটার গন্ধ শুকে মোটুর আশেপাশেও আসবে না বন্ধুরা। জয় হোক! এবার দেখো আমার বিনের কেরামতি। ব্যাস ব্যাস থামো। আমরা নাচতে পারছি না। কেন বিরক্ত করছো আমাদের এইভাবে? তোমরা এই শহরটাকে ছেড়ে কোথাও দূরে চলে যাও, জঙ্গলের মধ্যে যে কোনো জায়গায়। না না, আমরা শহর থেকে দূরে যাব না। শহরে অনেক খাবার পাওয়া যায়। লোকেরা আমাদের দেখে সবকিছু ছুঁড়ে দিয়ে পালাতে থাকে। আমরা যাব না। আমি তোমাদের ততক্ষণ নাচাতে থাকবো যতক্ষণ না তোমরা দূরে কোনো জঙ্গলের মধ্যে চলে না যাও। এত কামড়াবো যে যখন তুমি জল খাবে তখন তোমার শরীর ফোয়ারার মতো হয়ে যাবে। এবার দেখবে আমার স্প্রের চমৎকার। এসো এসো, কামড়াও। ও মা গো, কি বাজে একটা পারফিউম লাগিয়েছে। এর কাছে যাওয়া তো একেবারে অসম্ভব ব্যাপার। ইস, থু, ছি, থু, 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 তাহলে আমরা এখন কি করব বস? পচপন টিকলিকে ডাকতে হবে। ওর কাছে শায়েস্তা হবে। পচপন টিকলি। পচপন টিকলির সাথে দেখা করার আগে 2 টিকলি 3 টিকলির সাথে তো দেখা করে নাও। আমাদের মতো খারাপ লোকেদের বাড়িতে তোমার মতো ভালো লোক কেন এলো? বলো বলো, আপনি এখানে কি করতে এসেছেন? এসেই যখন পড়েছো তখন কাজটা কি বলেই ফেলুন। 2 টিকলি 3 টিকলি, এটা মজা করার সময় নয়। পচপন টিকলি কোথায় আছে? আমার যা কাজ করাতে হবে সেটা একমাত্র পচপন টিকলি করতে পারবে। এই ব্যাপার, তাহলে আমরা এখনই ডেকে দিচ্ছি নাগেদের ডন। জিজ্ঞাসা করো কোনজন? পচপন টিকলি। পারলাম, জানতে পারলাম একটা লোক বিন বাজিয়ে বাজিয়ে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। একজন লোক ভাই, ও একজন লোক, আর তোমরা সবাই এতজন, তাও ঘাবড়ে গেলে। কি বলবো? এত সব কিভাবে হতে পারে? ইনটাকলে পিনটাকলে পাতলি গলি ধর, একটু হাওয়া আসতে দে। তুই যা, আমি আসছি। আগে আমি ডিম পাউরুটি খাবো, তারপর ওর হাওয়া টাইট করব। বললে তো। ব্যাস, অনেক হয়েছে, আর নাচতে পারছি না। সবাই পালাও, চেষ্টা করো আর পালাও। যে চেষ্টা করে সে কখনো হারে না। আমরা পালাতে অবশ্যই সফল হয়ে যাব। সাইলেন্স,
ওই তোমার এই বিন বন্ধ করো আর দূরবীন দিয়ে দেখো, সামনে দাঁড়িয়ে আছে 55 টিকলি শেঠ। ও এত বড় কোবরা। ওকে, তোমার জন্য তাহলে স্পেশাল টিউন বাজাচ্ছি। এই 2 টিকলি 3 টিকলি একে বলে দে আমি কথা বলছি না, কথা বলতে এসেছি। তাহলে বিন কেন বাজাচ্ছে? ও থামবে না, কিছু একটা করুন ডন ভাই। দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া, মনে রেখো ভাই। এবার দেখো, বলে তো 55 টিকলির কেরামতি। এর বিন এবার আসবে আমার হাতে, আর ওর ভাগ্যের গল্প লেখা হবে তোর হাতে। কিন্তু মনে রেখো ভাই, দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। কি কি এটা আবার কি হচ্ছে কাকা? আরে এখনো সময় আছে, দূরে কোথাও জঙ্গলের মধ্যে গিয়ে থাকো আর আমাদের পিছু ছেড়ে দাও। ছোটবেলায় শুনেছিলাম, বইতে পড়েছিলাম, একতাই বল। তাই সবাই আমার সাথে একসঙ্গে মিলে ওর উপর আক্রমণ করো। ওকে সব ভাইরা, রেডি স্টেডি বললে তো চলো। চলে এসো, চলে এসো। বাঁচাও, আরে, বাঁচাচ্ছ নাকি মারছো? আরে আমার বিন! না! ধরে নিয়েছি। আরে বলে তো শিগগিরই এদিকে দে। সরি। এটা কি করছো? বিনের সাথে মানুষ নয়, সব নাচ করে। সরি সরি। কি ভাই? বিন ফেরত দাও, মোটু বাঁচাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি কিছু একটা ভাবো গো। আইডিয়া। সিঙ্গারাম! নম 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 নম। ভাই এখনো সময় আছে, রাজি হয়ে যাও, নাহলে মোটু কিন্তু সিঙ্গারে খেয়ে মাসের পর মাস বিন বাজাতে পারে। আর তোমাদের নাচতে নাচতে যে কি অবস্থা হবে একটু ভেবে নাও। আরে আমি হেরে গেছি ভাই, বলে তো আমি হেরে গেছি। এখন কেউ আমাকে আর দুধ খাওয়াবে না, ইঁদুরও খাওয়াবে না, মুরগির ডিমও দেবে না রে ভাই। আমার বন্ধু এইসব যখন খুশি আমাদের কাছে এসে খেয়ে যেও, কিন্তু যেভাবে তোমরা সবাই গোটা শহরটাকে অতিষ্ঠ করে তুলেছো, এটা খুব খারাপ। এই নাও, এগ্রিমেন্ট সাইন করো। তোমরা শহরে আর কখনো লোকদের বিরক্ত করবে না। করো এইখানে। থ্যাংক ইউ। বাই বাই বন্ধুরা, আমার বাড়ির দরজা তোমাদের জন্য সব সময় খোলা থাকবে। যখন খুশি এসো, আমি তোমাদের বিনের খুব ভালো ভালো ধুন শোনাবো। বলে তো আমি আর শুনতে চাই না রে ভাই। আরে কি হচ্ছে? ধাক্কাধাক্কি করো না, শান্তভাবে লাইনে দাঁড়িয়ে থাকো। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, এসব কি হচ্ছেটা কি? সিনেমার টিকিট কাটছি। আরে শিগগিরই করো। ও, কিন্তু এটা তো গ্যাস সিলিন্ডারের লাইন ভাই। আরে যখন জানা আছে তখন জিজ্ঞাসা করছো কেন? দেখেছো বড়দা, কত ধাক্কাধাক্কি হচ্ছে। একটা গোটা সিলিন্ডার 1 মাস চলে না, আর আবার এসে লাইনে দাঁড়াতে হয় আমাদের। হ্যাঁ, কথা পরে বলো, আগে সিলিন্ডারটা নিয়ে নাও।
বক্সার লাইনে এসে দাঁড়াও, দেখতে পারছো না কত লম্বা লাইন? ওই আমি যেখানে দাঁড়াই লাইন সেখান থেকে শুরু হয়, বুঝেছো মুন্না? আরে চুপ করে থাকো, না হলে এখানেই দুমাদুম পড়ে যাবে। আরে চুপ করে থাকো, না হলে এখানে দুমাদুম পড়ে যাবে। আরে তোমাকে চুপ থাকতে বলেছিলাম, ওকে নয়। কি বললে? আমি চুপ করে থাকবো? হ্যাঁ, এই নাও, আমাকে চুপ করাবে। এই নাও, এই নাও। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি শুধু একটাই ভুল করেছি, মোটু পাতলুর সাথে বন্ধুত্ব পাঠিয়েছি। ওদের জন্য আমাকে কত মার খেতে হয় গো। আরে এ কিরকম কথা বলছো ঘসিটা? ওই মোটু পাতলু, কোনো চিন্তা করো না আমার বন্ধুরা। এই নাও, এটা হলো ন্যাচারাল গ্যাস সিলিন্ডার। ন্যাচারাল গ্যাস সিলিন্ডার? এটা আবার কি? হ্যাঁ, এই দেখো, সিলিন্ডারের মুখটা খুলে এতে ঘাস, লতা পাতা, কাঠের মতো ন্যাচারাল জিনিস ঢেলে দাও। এক মিনিট, এই প্রশ্নটা করলো কে? ও যেই জিজ্ঞাসা করুক না কেন, প্রশ্নটা তো একদম সঠিক। এবারে বোতামটা অন করে দাও আর ভেতরে গ্যাস তৈরি শুরু হয়ে যাবে। আরে একটা সিলিন্ডার সারা দিন চালালেও অন্তত 2 মাস ধরে চলবে। 2 মাস? হ্যাঁ, 2 মাস। ও ভাইটি আবার এই প্রশ্ন কে জিজ্ঞাসা করলো? আরে কেউ জিজ্ঞাসা করুক না কেন, কিন্তু 2 মাস ধরে যদি চলে তাহলে তো খুব ভালো হবে। এবার আমাদের গ্যাসের লাইনে কোনোদিনও দাঁড়াতে হবে না। হ্যাঁ, আর যদি এই এক্সপেরিমেন্ট সফল হয়ে যায় তাহলে আমরা এটা বিক্রি করে বিজনেসও করতে পারবো। মোটু পাতলু গ্যাস কোম্পানির নামে এজেন্সি খুলবো। কিন্তু তুমি তো আমাদের জন্য দুঃখিত, আমাদের জন্য তোমাকে যে মার খেতে হয়। আরে ওটা তো আমি মজা করছিলাম, তোমরা দুজন তো হলে আমার বিশেষ বন্ধু। কি? ও বন্ধু, এইটা কি করলে? মোটু পাতলু, আমি তোমাদের দুজনকে কোনোদিনও ছাড়বো না। মোটু পাতলুর বন্ধুত্বে প্রত্যেকবার পড়েছি আমি মারা। উড়ি বাবা, আর মামনিওয়ালা ঘসিটা রাম এবার বেচারা। বাবাস বা, কি সুন্দর কবিতা বললে। কবিতাকে ছাড়ো আর পালাও। জন থেমে যাও। ওই আমার কাছে একটাই সিলিন্ডার ছিল, এটা ওই সিলিন্ডারটাকে ছাড়বে না, ধরে রাখো। হ্যাঁ, কি বললে? ও ভয় পেও না আমার বন্ধুরা, আমি তোমাদের থামানোর কোনো একটা ব্যবস্থা নিশ্চয় করব। উড়তে থাকো, মনে রেখো, উড়তে থাকো। বক্সার দাদা পালাও। ওই, এটা কি করছো? ওই, আমি তোমাকে ছাড়বো না। ওই, বাঁচাও গো। আরে ফেরত যাও, ফেরত যাও। ওই বাবা গো, মা গো, আরে বাবা গো। চলো সিলিন্ডার থেকে লাফ দিয়ে দি। ডক্টর ঝটকার কাছে এরকম একটা সিলিন্ডার আছে, উনি আমাদের আটকানোর কোন প্ল্যান নিশ্চয়ই বানাচ্ছেন। ওই দেখো, ওই এখানে, এই জালের মধ্যে চলে এসো। থেমে গেছি।
কেন মনে হচ্ছে যে মোটু পাতলু আমাকে আওয়াজ দিচ্ছে? আহ! চিংগাম স্যার বাঁচাও! মোটু পাতলু, এসব কি হচ্ছেটা কি? নামাও আমাকে, নিচে নামাও এক্ষুনি, এই মুহূর্তে। আই অর্ডার ইউ ইন দ্য নেম অফ ল। তোমাদের আইনের দিব্যি, ভারত মাতার দিব্যি, মাগো, আই এম অন ডিউটি। চাওয়ালা দাদা, বাঁচাও আমাদের! আরে মোটু পাতলু, এটা কি করতাছ? এরা আমাদের জামা কাপড় কোথায় নিয়ে যাচ্ছে? চোর চোর, ধরো ধরো, আমাদের জামা কাপড় ফেরত দাও। বাঁচাও, বাঁচাও, আমাদের মেরো না! আরে, আমরা কাপড় চোর নই! আইয়ো মা! মোটু পাতলু, তোমাদের সাথে আমাকে কি কি ডিনার দেখতে হবে যে জানি না। ফিরে চলো প্লিজ। স্টপ স্টপ, আই সে স্টপ। এই ট্রাকওয়ালা, স্টপ! তুমি অন্তত থেমে যাও। মোটু পাতলু তো থামবে না। আই! না না গো, না গো, আম্মা গো! থ্যাংক ইউ উপরওয়ালা, থ্যাংক ইউ। আরে পাতলু, খালি পেটে আমার মাথা একদম কাজ করে না। কিছু একটা করো। আইডিয়া, পেছনের দিকে খিসকে যাও শিগগিরই। আলফা 1-2 হেডকোয়ার্টার, শত্রুদের গোয়েন্দা প্লেন আমাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। আমার গুলি আর মিসাইল শেষ হয়ে গেছে। ওকে যে কোনো উপায়ে আটকাও, আমাদের দেশের সিক্রেট ইনফরমেশন নিয়ে পালাচ্ছি। ও যেন দেশের বাইরে যেতে না পারে। এটা আমি কি দেখছি? দুজন সাহসী লোক কোন একটা লোকাল মিসাইল নিয়ে এই শত্রুর প্লেনটাকে আটকানোর চেষ্টা করছে। হ্যাঁ, আরে এরকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। পাতলু, কিছু একটা করো। ওই দেখো প্লেন, এবার তো ধাক্কা হয়েই থাকবে। ওটা তো শত্রুদের প্লেন, আর আমাদের প্লেন ওকে চেজ করছে। আরে তাহলে তো ধাক্কা হয়েই যাক, দেখবে শত্রুদের প্লেন যেন পালাতে না পারে। ওকে, এটা আমাদের দেশের সম্মানের প্রশ্ন। আলফা 1, এটা কি হচ্ছে? কে মিসাইল নিয়ে আসছে? স্যার, বিশ্বাসই হচ্ছে না। জানি না এই দুজন সাহসী ব্যক্তি কে। मोटू और पतलू की जोड़ी मोटू और पतलू की जोड़ी ওই দেখুন, ওই দেখুন, ওরা ধাক্কা মেরে দিয়েছে। ওরা করে দেখিয়েছে। ইস, যদি আমি ওদেরকে বাঁচাতে পারতাম। मोटू और पतलू की जोड़ी এবার এদের খবর নেব। ওই, আমার সব হাড় গড়গুলো গুঁড়ো করে দিলাও। সবাই মিলে একসাথে মজা দেখিয়ে দাও এদেরকে। ওই, স্যার, স্যার, আপনারা দুজন যে সাহসিকতার সাথে শত্রুর প্লেনটাকে নষ্ট করে দিলেন সেটা খুবই প্রশংসনীয়। আপনাদের মতো এত বাহাদুর ব্যক্তি কোনো কোনো যুগেই জন্ম নেয়। আমি সরকারের থেকে আপনাদেরকে সাহসিকতার সব থেকে বড় পুরস্কার দেওয়াবো। মোটু, আমাদের কোনো একটা ব্যবসা করা উচিত। চলো একটু ভাবি কি করতে পারি। কি করা যায়, কি করা যায়?
কি ভাববো, কি করা যায়? ভাবি আর একটু। কি করা যায়? করা কি যায়? আরে এত ওভার অ্যাক্টিং করার কোনো দরকারই নেই মোটু। আমি ভাবছি চলো চাষ করি, ধান গম ডালের মতো শস্য জমিতে চাষ করব। না না, আরে চাষ করতে হলে জমিতে দিনরাত পরিশ্রম করো, আর সব ফসল বৃষ্টি এসে নষ্ট করে দিক। না, অন্য কিছু একটা ভাবো। হ্যাঁ, চলো আমরা মাছের বিজনেস শুরু করব। আরে এই, দাঁড়াও, আরে না, পালাও। না না, মাছের ব্যবসা খুবই রিস্কি পাতলু। দেখো, সারাদিন আমরা পরিশ্রম করে মাছদের ধরে আনবো, আর কাকেরা ওদের নিয়ে উড়ে চলে যাবে। না, অন্য কিছু একটা ভাবো। ওফো, তোমার তো কোনো বিজনেসই ভালো লাগছে না মোটু। দাঁড়াও, অন্য কিছু একটা ভাবা যাক। তোমার পছন্দের বিজনেস করা যাক। আইসক্রিমের বিজনেস করব। গরম এসে গেছে, আইসক্রিমও খুব বিক্রি হবে। আরে না না, গরমে যদি আমাদের ফ্রিজার খারাপ হয়ে যায় তাহলে সব আইসক্রিম গলে গিয়ে নষ্ট হয়ে যাবে। অন্য কিছু ভাবো। ব্যাস, অনেক হয়েছে। তুমি খুব বেশি নেগেটিভ থিঙ্কিং করো। মানুষদের পজিটিভ চিন্তা করা উচিত। তোমার চিকিৎসা করাতে হবে। চলো ডক্টর ঝটকার কাছে চলো। ও মোটু আমার ভাই, আমার বন্ধু, এই নাও চশমা, এটা পরে থাকো। এটা হলো পজিটিভ থিঙ্কিং লেন্স। কি সুন্দর স্মার্ট দেখতে লাগছি। এই চশমা আমার চোখে খুব সুন্দর দেখতে লাগছে। ডক্টর ঝটকা, এটা দিয়ে কি হবে? ও মোটু, যতক্ষণ তুমি এই চশমা পরে থাকবে ততক্ষণ তুমি নেগেটিভ কিছু ভাবতেই পারবে না। কখনো যদি তুমি ইম্পসিবল ওয়ার্ড শুনতে পাও তাহলে তখনই সেটা পসিবল করে দেখাবে। বাহ, এটা একটা খুবই ভালো কথা। ইম্পসিবল ওয়ার্ড শুনতে পেলেই মোটু সেটাকে পসিবল করে দেখিয়ে দেবে। হ্যাঁ পাতলু, এরকমটাই হবে। উড়ি বাবা! ডক্টর ঝটকা, তুমি যখনই মোটুকে কোনো না কোনো গ্যাজেট দাও, এ ঠিক কোনো না কোনো ক্ষতি করে। একে তোমার ল্যাব থেকে বাইরে পাঠাও, নালে ওই ল্যাবটাকে ধ্বংস করে ফেলবে। হ্যাঁ, ও ডোন্ট ওয়ারি আমার বন্ধু ঘষিটা রাম, আমার ল্যাবকে ধ্বংস করা ইম্পসিবল। Nothing is impossible. Everything is possible. দেখলে, nothing is impossible. পালাও, শিগগিরই। ধরো ধরো, কেউ জনকে ধরো। স্টপ ইন দ্য নেম অফ ল! না রে, স্টপ! পড়ে গেলাম রে। The name is Chingama. Inspector Chingama. চিঙ্গামার কপর থেকে বাঁচা ইম্পসিবল। ইম্পসিবল! জন, চিংগামের খপ্পর থেকে বাঁচা পসিবল। পসিবল! পালিয়ে যাও। Stop! Stop in the name of law! থামো মোটু! তোমাকে আইনের দিব্যি! ভারত মানবতার দিব্যি! থামে যাও! মাগো! মোটু পালাও! এর আগে চিঙ্গাম স্যার তোমাকে জেলে পুরে ফেলেউক! পালাও! একদম ছাড়বো না! মোটু! কোথায় কোথায় পালালো? কোথায় গেল? ইন্সপেক্টর চিঙ্গাম, আপনি কোথায় ছিলেন? আমরা কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি। স্যার, ওই জন ব্যাংক লুট করে নিয়েছে, ওকে ধরতে গিয়েছিলাম। ওকে ওকে, চলো তাড়াতাড়ি করে এই নতুন টাওয়ারটির উদ্বোধন করি। এখানে আমার অফিস হবে। মেয়র সাহেব, এই টাওয়ারটি বিশেষ করে আমি আপনার জন্যই তৈরি করেছি।
এটা এত শক্তপোক্ত যে ঝড় বৃষ্টি ভূমিকম্প যা কিছুই হোক এটাকে ভাঙা একদম ইম্পসিবল, একদম ইম্পসিবল। Nothing is impossible. Everything is possible. দেখলে, nothing is impossible. চিনগম, মোটুকে ধরো। আরে আমরা পালাচ্ছি কেন? আরে অত বড় পুরো টাওয়ারটা ভেঙে গড়িয়ে দিলে আর জিজ্ঞাসা করছো যে কেন আমরা পালাচ্ছি? আমি তো বিরক্ত হয়ে গেছি তোমার এই পজিটিভ থিঙ্কিং এর জন্য। এখন এই চশমা খোলো, তুমি যেমন আগে ছিলে তেমনিটি ভালো। না, আমি চশমা একদম খুলবো না। এটা আমার মুখে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমি বলছি তোমাকে খোলো। না না, খুলবো না। তুমি যা ইচ্ছা করো। হ্যাঁ হ্যাঁ। ডক্টর ঝটকা মোটুর পজিটিভ থিঙ্কিং গ্লাস তো খুলতেই হবে। ও তো সবার বেঁচে থাকাই মুশকিল করে দিয়েছে। না, এই মোটু, এই মোটু, কি ভেবেছ তুমি চিংগামের হাত থেকে বেঁচে যেতে পারবে? চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এবার তো গেল চিংগাম স্যার মায়ের ভোগে। nothing is impossible. Everything is possible. ও মোটু আমার ভাই, আমার বন্ধু, ওই পজিটিভ থিঙ্কিং গ্লাস আমায় ফেরত দিয়ে দাও ভাইটি, প্লিজ। না, একদম না। মোটুকে আমি একদম ছাড়বো না। চুপ করুন চিংগাম স্যার, বারণ করেছিলাম যে ইম্পসিবল ওয়ালা ডায়লগটা বলবেন না, কিন্তু আপনি এমন মানুষ শোনে নেই না। চুপ করুন চিংগাম স্যার, চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। এবার কি করবে মোটু, এবার কি করবে? আমি বারণ করেছিলাম যে ইম্পসিবল বলা ডায়লগটা বলবেন না, কিন্তু আপনি তো একেবারেই কথা শোনেন না। পাগলু, তুমি কোনো আইডিয়া বের করো। এইভাবে তো মোটুর কাছ থেকে চশমা কেড়ে নেওয়া খুবই কঠিন ব্যাপার। আইডিয়া, চলো ওর সামনে চলো। আর আপনি তো দূরেই থাকবেন, না হলে আমাদের আরো মার খাওয়াবেন। আমাকে ফেলে দিলে। আমাকে ছেড়ে যেও না, যেও না। আমি মোটুকে ধরেই ছাড়বো, প্রমিস ইউ। এই জুয়েলারি শপকে লুট করা ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। জন, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। থ্যাংক ইউ মোটু। মোটু, ওটা চুরি করা গয়না, চিংগাম স্যারকে ফেরত দিয়ে দাও। তুমি একদম ঠিক বলেছো পাতলু। ও বললো যে শপে চুরি করা ইম্পসিবল, তাই আমি পসিবল করে দেখালাম। মোটু, জন একজন মহান চোর, ওকে পিটিয়ে পিটিয়ে জেলে পাঠানো ইম্পসিবল, ইম্পসিবল। না না, এরকমটা করো না। আমি বলেছিলাম জন, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। চিংগাম স্যার, এটা কি বলছেন আপনি? আরে পাতলু, ওনার মুখটা বাঁধা কেন?
চিংগাম স্যার বলছেন যে মোটুর চশমা খুলে নেওয়া ইম্পসিবল, একেবারে ইম্পসিবল। না চিংগাম স্যার, নাথিং ইজ ইম্পসিবল, এভরিথিং ইজ পসিবল। না, এটা কি করে দিলে পাতলু? এটা কি করলে? আমার প্রিয় মোটু, তুমি যেমন ছিলে আমাকে সেরকমটাই ভালো লাগো, আর কোনোদিনও তোমাকে বদলানোর চেষ্টা করব না। লাগিয়ে দিন স্যার। বন্ধুরা, মোটু পাতলুরা গাছ লাগাও পৃথিবী বাঁচাও অভিযান শুরু করেছে। সবাই নিজের নামের এক একটা গাছ নিজের ঘরের সামনে লাগাবে, আর পুরপুরি নগরে সব জায়গা সতেজতায় ভরে যাবে। মোটু পাতলু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। উই আর প্রাউড অফ ইউ। মাগো, ছাড়ো, হেল্প, পুলিশ, বাঁচাও, মাগো। চিংগাম স্যার, চিংগাম স্যার, উঠুন, চিংগাম স্যার উঠুন। ও বন্ধুরা, আমি একটা ট্রি গ্রোয়িং গ্যাজেট তৈরি করেছি যেটা সব গাছকে খুব শীঘ্রই বড় করে দেবে আর খুব ভালো এবং সতেজ রাখবে। এই দেখুন, এটা হলো আমার গ্যাজেট। ও মোটু, এটা কি করে দিলে? আরে থামো থামো বন্ধু, এখনো কিছু কাজ করা বাকি আছে আমার বন্ধু। ওই দেখুন, আপনার গ্যাজেট ঠিকঠাক ভাবেই কাজ করছে। বাঁচাও, ওই, বাঁচাও, কেউ আমাকে নিচে নামাও। ওই, ওই না, বাবা গো, নিচে নামাও। ওই, বাবা। ও মোটু, যতক্ষণ গাছের উপর থেকে আমার গ্যাজেটটা নামিয়ে না আনবে ততক্ষণ এই গাছটা বাড়তেই থাকবে আমার ভাই। আরে শিকড়গুলো আমাদের বাড়িগুলোকে জড়িয়ে মুড়িয়ে ভেঙে দেবে। কিন্তু এত বড় গাছের উপর চড়বো কিভাবে? ওই, এইভাবে, এই নাও। শীঘ্রই চলো পাতলু, ওই ট্রি গ্রোয়িং গ্যাজেট যদি না নামাই তাহলে বক্সার আমাদের গাছ থেকে কোনোদিনও নামতে দেবে না। হ্যাঁ? ওগো, কতক্ষণ চোখ বন্ধ করে রাখবো? এবার চোখ খুলে ফেলো। ও মাই মাই, এত সুন্দর একটা গাছ কোথা থেকে এলো? এটা আমাদের নতুন বাড়ি। ওপরওয়ালা যখন দেয় তখন মাটি ফাটিয়ে দেয়, তাই তো বন্ধুরা? ওপরওয়ালা যখনই দেয় মাটি ফাটিয়ে দেয়। মহারানী, এইবার ফিতে কেটে আমাদের নতুন বাড়ির উদ্বোধন করো। বন্ধুরা, আজ থেকে এটা হলো আমাদের নতুন বাড়ি। এটা রক্ষা করা, একে সাবধানে রাখা আমাদেরই দায়িত্ব। ওই দেখো, নিচে থেকে কেউ আসছে। ঘর ঠিক মতো সাজালামই না আর ভাঙতে চলে এলো। বন্ধুরা, আক্রমণ! না, না। আরে কেন রেগে আছো? না, না, ও, না আমার বন্ধুরা, না। আরে, আরে, না। ও মোটু আমার ভাই, কি হলো? ওপরে যখন গেছিলে তুমি তখন আমার গ্যাজেটটা নিয়ে আসতে। হ্যাঁ, না, বড়দা, ওই অ্যান্টিনাতে হাত দেওয়াই অনেক বিপদ। ওই পাখিগুলো ঠোকর মেরে মেরে আমার এই অবস্থা করে দিয়েছে। হ্যাঁ, ওই, তোমরা চারিপাশটা একটু দেখো কি অবস্থা করেছো। শীঘ্রই কিছু একটা করো, নাহলে আমি তোমাদের চারটের এমন অবস্থা করব যে তোমরা কোনোদিনও ভুলতে পারবে না। ওই, ওই ছোট ছোট পাখিরা আমাদেরকে উদ্দেশ্য সফল করতে বাধা দিতে পারবে না। আমার
পাখিদের সাথে লড়াই করার 20 বছরের অভিজ্ঞতা আছে। চলো আবার থেকে যাই। হ্যাঁ, আর এইবার পুরো প্রস্তুত হয়ে যাব। ইয়েস ইয়েস ওকে, দেখো তোমরা হলে প্রথম লাইন অফ ডিফেন্স। আগে তোমরা ওদের থামাও, আমাদের সাহায্য দরকার হলে বলো, আমরাও প্রস্তুত আছি। বন্ধুরা, আমাদের বাড়ির শত্রুরা দখল করতে আসছে, আক্রমণ! আরে আরে, এদের আবার কি সমস্যা হলো? হাইট, 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 সরে যাও, সরে যাও। আরে এটা আমার মাথা, আপেল নয় যে তোমরা এমন করে কামড়াচ্ছ। আরে এটা আমার নাক, বন্ধুরা। আরে সীতারাম, এখন তোমার 20 বছরের অভিজ্ঞতা কি বলছে? এই নাও, খাও খাও। এই নাও, এই নাও, খাও। অনেক উপরে উঠে গেছি, খুব ক্লান্ত হয়ে পড়েছি। এই নাও ফ্লাইং হেলমেট, বাকি রাস্তা উড়ে যাব বন্ধুরা। ফার্স্ট লাইন অফ ডিফেন্স ভেঙে গেছে। বন্ধুরা, এটা আমাদের বাড়ির প্রশ্ন। দেখিয়ে দাও এই মানুষগুলোদের যে যারা আমাদের সাথে টক্কর দিতে আসবে তারা আমাদের ঠোঁটের ঠোকর খাবে। ওকে, তীরন্দাজ তৈরি? তৈরি স্যার। ফায়ার! আরে না! বেঁচে গেছি। টার্গেট সামনে আছে, এদের তীর দিয়ে কিছুই হবে না। বম মারো! আরে এটা তো খুব ভালো একটা সৈন্যর দল, প্রত্যেকটা অ্যাটাকের প্ল্যান করা আছে। ঝটকা পালাও! উড়ি বাবা, 20 বছরের অভিজ্ঞতায় কখনো এরকম পাখিদের সাথে টক্কর দেওয়া হয়নি। আর কত মারবে গো, কত মারবে? কমান্ডো অ্যাটাক! এখন এরা আবার কি করতে চাইছে? ও না বাবা গো! মামনি, বাঁচাও! ওই শুকনো বাবাটা দিব্যি, বাঁচাও গো! মেয়েদে, মেয়েদে! বাঁচাও! আর কখনো ফিরে এসো না, এটা আমাদের বাড়ি। মোটু পাতলু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। দেখো তোমরা পুরপুরি নগরের কি অবস্থা করে দিয়েছ। ও আমরা একে ঠিক করতে গিয়েছিলাম ভাই। গাছের উপরে ছোট একটা অ্যান্টেনার মতো গ্যাজেট লাগানো আছে, ওটা নামাতে হবে। আপনারা একদম চিন্তা করবেন না, এই যা কিছু হয়েছে সব আমাদের জন্য হয়েছে, আর এর সলিউশনও আমরাই বের করব। ডক্টর ঝটকা একটা এমন উপায় বললো যে আমরা এত স্পিডে উপরে পৌঁছে যাই যে ওই পাখিদের দল আমাদের আটকাতেই পারবে না। হ্যাঁ, এরকম একটা উপায় তো আছে বন্ধু, কিন্তু খুবই বিপজ্জনক বন্ধু। ফুরফুরি নগরকে বাঁচানোর জন্য আমরা যে কোনো বিপদে ঝুঁকি নিতে প্রস্তুত। ওরা আবার আসছে, মিসাইল লঞ্চার রেডি। না! আরে পাতলু, শিগগিরই চলো। গাছের উপর থেকে গ্যাজেট যদি না নামানো হয় তাহলে গাছটা আরো বড় হয়ে যাবে। স্যার স্যার, গাছের উপর কোনো গ্যাজেট আছে, সেটাই নিতে যাচ্ছে। এই গাছ ওই গ্যাজেটের জন্য এতই বড় হয়ে গেছে স্যার। আমাদের ওই গ্যাজেটটাকে যে কোনো অবস্থাতেই রক্ষা করতে হবে। যাও সবাই ওই গ্যাজেটটাকে রক্ষা করো, এই মোটু পাতলু যেন ওটাতে হাতও দিতে না পারে। আরে গ্যাজেটটা কোথায়? মনে হয় ওরা গ্যাজেটটাকে প্রোটেক্ট করছে। ওই দেখো, ওদের মাঝ থেকে গ্যাজেটটা নেওয়া খুবই কঠিন ব্যাপার। মোটু কিছু করো। আরে খালি পেটে আমার মাথা একদম কাজ করে না, তুমি কিছু একটা ভাবো। আইডিয়া। না,
এরা করছেটা কি? মনে হচ্ছে এদের মিসাইল আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। মোটু রেডি, ওটা শক্ত করে ধরে রাখবে, একটা সুযোগ পাবে। রেডি, রেডি। আরে যাও এই মিসাইলকে থামাও। আরে থামাও। আটকাও, আটকাও ওদের। ওরা ওই গ্যাজেটটা নিয়ে নিয়েছে। সরি বন্ধুরা, এই গাছটা আবার থেকে ছোট হতে থাকবে, প্লিজ ডোন্ট মাইন্ড। ফিউল শেষ। মোটু পাতলু, তোমরা দুজন হলে খুব সাহসী, আমরা তোমাদের উপর গর্বিত। আরে শোনো, আমি তো একদম বিরক্ত হয়ে গেছি, পুরো ঘর থেকে সাপ বেরোচ্ছে। আরে এটা কিভাবে হতে পারে? ফুরফুরি নগরে এত সাপ কোথা থেকে আসবে? আরে ভাই, আমি তো আজ পর্যন্ত দেখলাম না কোথাও সাপ আসে। মনে হয় সাপেদের কেউ পার্টিতে ইনভিটেশন দিয়েছে, তাই সবাই এখানে চলে এসেছে। আরে তুমি এভাবে ভয় কেন পাচ্ছ? মনে হচ্ছে সাপ আমাদের এই আরে মোটু পাতলু, তোমরা এইভাবে ঘাবড়াচ্ছ কেন? সাপ ওদের বাড়িতে এসেছে, আমাদের ওই তোমাদের সবার একসাথে কি হয়ে গেলে বন্ধুরা? সব ওর ঘরে আছে আর তোমরা সবাই আরে ভাই, তোমাকে সবার কি হইলো? সাপ কারোর ঘরে আসে আর ভয় তোমরা পেটাছো? আরে কি হইছে? তোমাদের তো মনে হইতাছে সাপ দেখতে পাওয়া গেছো। গেছো গেছো। চিংগাম স্যার, চিংগাম স্যার, সব জায়গায় শুধু সাপ আর সাপ। আমার জানা আছে, সকাল থেকে সাপেদের দুধ খাইয়ে খাইয়ে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমার বাড়িতে, আমার অফিসে, সব জায়গায়। ও মা গো, আমি কি করি, কি কি করি? সবাইকে ধরে জেলে পুরে দাও। সাপদের বিরুদ্ধে কোনো আইন নেই, আমি ওদের অ্যারেস্ট করতে পারবো না। ওদের এটাও বলতে পারবো না যে চিংগামের খপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। আরে মোটু ভাইয়া, যখন এই ফুরফুরি নগরের উপরে বিপদ আসে, তখন তুমি আমাগো সংকটের হাত থেকে বাঁচাইছো। কিছু করো মোটু, কিছু করো। আমি বিন বাজিয়ে বাজিয়ে সাপেদের নিয়ে গিয়ে শহরের বাইরে ছেড়ে দেব। সাপ তোমাকে কামড় দেবে মোটু, এরকম করো না। ও আমি মোটুকে এমন একটা অ্যান্টি স্নেক স্প্রে দেব তো সাপ সেটার গন্ধ শুকে মোটুর আশেপাশেও আসবে না বন্ধুরা। জয় হোক, এবার দেখো আমার বিনের কেরামতি। ব্যাস,
ব্যাস ব্যাস থামো। আমরা নাচতে পারছি না। কেন বিরক্ত করছো আমাদের এইভাবে? তোমরা এই শহরটাকে ছেড়ে কোথাও দূরে চলে যাও, জঙ্গলের মধ্যে যে কোনো জায়গায়। না না, আমরা শহর থেকে দূরে যাব না। শহরে অনেক খাবার পাওয়া যায়। লোকেরা আমাদের দেখে সবকিছু ছুঁড়ে দিয়ে পালাতে থাকে। আমরা যাব না। আমি তোমাদের ততক্ষণ নাচাতে থাকবো যতক্ষণ না তোমরা দূরে কোনো জঙ্গলের মধ্যে চলে না যাও। এত কামড়াবো যে যখন তুমি জল খাবে তখন তোমার শরীর ফোয়ারার মতো হয়ে যাবে। এবার দেখবে আমার স্প্রের চমৎকার। এসো এসো, কামড়াও। ও মা গো, কি বাজে একটা পারফিউম লাগিয়েছে। এর কাছে যাওয়া তো একেবারে অসম্ভব ব্যাপার। ইস, থু, ছি, থু, 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 তাহলে আমরা এখন কি করব বস? পচপন টিকলিকে ডাকতে হবে। ওর কাছে শায়েস্তা হবে। পচপন টিকলি। 55 টিকলির সাথে দেখা করার আগে 2 টিকলি 3 টিকলির সাথে তো দেখা করে নাও। আমাদের মতো খারাপ লোকেদের বাড়িতে তোমার মতো ভালো লোক কেন এলো? বলো বলো, আপনি এখানে কি করতে এসেছেন? এসেই যখন পড়েছো তখন কাজটা কি বলেই ফেলুন। 2 টিকলি 3 টিকলি, এটা মজা করার সময় নয়। 55 টিকলি কোথায় আছে? আমার যা কাজ করাতে হবে সেটা একমাত্র 55 টিকলি করতে পারবে। এই ব্যাপার, তাহলে আমরা এখনই ডেকে দিচ্ছি নাগেদের ডন। জিজ্ঞাসা করো কোনজন? 55 টিকলি। পারলাম, জানতে পারলাম একটা লোক বিন বাজিয়ে বাজিয়ে তোমাদের ব্যান্ড বাজিয়ে দিয়েছে। একজন লোক ভাই, ও একজন লোক, আর তোমরা সবাই এতজন, তাও ঘাবড়ে গেলে। কি বলবো? এত সব কিভাবে হতে পারে? ইনটাকলে পিনটাকলে পাতলি গলি ধর, একটু হাওয়া আসতে দে। তুই যা, আমি আসছি। আগে আমি ডিম পাউরুটি খাবো, তারপর ওর হাওয়া টাইট করব। বললে তো। ব্যাস, অনেক হয়েছে, আর নাচতে পারছি না। সবাই পালাও, চেষ্টা করো আর পালাও। যে চেষ্টা করে সে কখনো হারে না। আমরা পালাতে অবশ্যই সফল হয়ে যাব। সাইলেন্স! ওই তোমার এই বিন বন্ধ করো আর দূরবীন দিয়ে দেখো, সামনে দাঁড়িয়ে আছে 55 টিকলি শেঠ। ও, এত বড় কোবরা। ওকে, তোমার জন্য তাহলে স্পেশাল টিউন বাজাচ্ছি। এই 2 টিকলি 3 টিকলি একে বলে দে আমি কথা বলছি না, কথা বলতে এসেছি। তাহলে বিন কেন বাজাচ্ছে? ও থামবে না, কিছু একটা করুন ডন ভাই। দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। মনে রেখো ভাই। এবার দেখো, বলে তো 55 টিকলির কেরামতি। এর বিন এবার আসবে আমার হাতে, আর ওর ভাগ্যের গল্প লেখা হবে তোর হাতে। কিন্তু মনে রেখো ভাই, দুধ খাওয়া, ইঁদুর খাওয়া, সাথে মুরগির ডিম আরো ছানাও খাওয়া। কি? এটা আবার কি হচ্ছে কাকা? আরে এখনো সময় আছে। দূরে কোথাও জঙ্গলের মধ্যে গিয়ে থাকো আর আমাদের পিছু ছেড়ে দাও। ছোটবেলায় শুনেছিলাম, বইতে পড়েছিলাম, একতাই বল। তাই সবাই আমার সাথে একসঙ্গে মিলে ওর উপর আক্রমণ করো। ওকে সব ভাইরা, রেডি স্টেডি, বললে তো চলো। চলে এসো, চলে এসো। বাঁচাও! আরে, বাঁচাচ্ছ নাকি মারছো? আরে আমার বিন! না! ধরে নিয়েছি!
আরে বলে তো শিগগিরই এদিকে দে। সরি আইয়া মা, এটা কি করছো? বিনের সাথে মানুষ নয়, সব নাচ করে। সরি সরি। কি ভাই? বিন ফেরত দাও, মোটু বাঁচাও। আরে পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে